হ্যালো গাইস, ফাইনালি কিন্তু ইউটিউবের তরফ থেকে আবারও একটা নতুন মনিটাইজেশন পলিসি চলে এসেছে। এই দেখতে পাচ্ছ তোমাদের চ্যানেল এখন মনিটাইজ রয়েছে, আবারও কিন্তু হঠাৎ করে কিন্তু তোমাদের চ্যানেল ডিমনিটাইজ হতে পারে। তবে হ্যাঁ, তোমাদেরকে কিন্তু অবভিয়াসলি নোটিফিকেশন পাঠাবে। তো কি কি কারণে তোমাদের চ্যানেল ডিমনিটাইজ হতে পারে সেটা আজকে আমি তোমাদের এই ভিডিওর মধ্যে বলবো। ফার্স্ট অফ অল তোমাদেরকে বলে দিই, যারা নিজস্ব কন্টেন্ট আপলোড করো তারপরেও যদি ইউটিউব হঠাৎ করে তোমাদের চ্যানেল ডিমনিটাইজ করে দেয়, তারা কি করবে। দেখো, আগে কি হতো, আগে আমরা যখন ভিডিও আপলোড করতাম তখন যদি কারোর চ্যানেল ডিমনিটাইজ হতো সেটা হঠাৎ করে হয়ে যেত, কোনো নোটিফিকেশন ছাড়াই, কোনো কিছু ছাড়াই হঠাৎ করে দেখতে পেতে যে তোমাদের চ্যানেল কিন্তু ডিমনিটাইজ হয়ে গেছে। আর সেটার কারণও তোমরা কিন্তু দেখতে পেতে না, কিভাবে কি জন্য আমাদের চ্যানেলটা ডিমনিটাইজ করা হয়েছে সেটার কোনো স্পেসিফিক কারণ কিন্তু উল্লেখ করা থাকতো না। বাট ইউটিউবে একটা নতুন আপডেট আসতে চলেছে, তোমাদের চ্যানেল কবে ডিমনিটাইজ করা হবে তার থেকে 7 দিন আগে কিন্তু তোমাদেরকে মেল করে দেওয়া হবে ইউটিউবের তরফ থেকে। সেখানে পরিষ্কারভাবে তোমাদের লেখা থাকবে তোমাদের চ্যানেলটা কি জন্য ডিমনিটাইজ করা হলো, ঠিক আছে। আর তখন কিন্তু এই 7 দিন আগে আগে কি হতো, আমরা ওই যখন আপলোড করতাম, মানে যখন আমাদের চ্যানেলটা ডিমনিটাইজ হতো তারপরে আমাদেরকে অ্যাপিল করতে হতো। ওই অ্যাপিল করতে হতো কবে, পরে কিন্তু 7 দিন পরে আমরা অ্যাপিল করতে পারতাম। বাট এখন থেকে কি হবে, আমরা কিন্তু যখন আমাদের এই যে আমাদেরকে যে মেলটা দেবে তখনই কিন্তু আমরা অ্যাপিল করতে পারবো। তখন অ্যাপিল করার পরে আমাদের চ্যানেলে যদি আমাদের নিজস্ব কন্টেন্ট হয় সেটা কিন্তু আমরা অ্যাপিল করে দিলাম। আর যদি রিইউজ কন্টেন্ট হয়, আগে কি হতো, রিইউজ কন্টেন্ট অনেকে আপলোড করতো, তখন কি হতো, তখন কিন্তু কোনো কিছু ছাড়াই আমাদের যারা রিইউজ কন্টেন্ট আপলোড করতো তাদের চ্যানেল কিন্তু হঠাৎ করে ডিমনিটাইজ হয়ে যেত। তো এখন থেকে তোমাদের যে রিইউজ কন্টেন্ট তোমরা যদি আপলোড করো সেখানে তোমাদের কিছু করার নেই। বাট তোমাদের যদি নিজস্ব কন্টেন্ট হয় তোমরা 7 দিনের আগেই কিন্তু অ্যাপিল করে দিতে পারছো। এই অ্যাপিল করার পরে তোমাদের চ্যানেলটা কিন্তু আবার কিন্তু অ্যাক্টিভেট করে দেওয়া হবে তোমাদের যে মনিটাইজেশন, ঠিক আছে। আর যদি তোমরা রিইউজ কন্টেন্ট আপলোড করে থাকো, রিইউজ কন্টেন্ট কিন্তু অনেকগুলো রয়েছে। যেমন শুধু যে আমরা অন্যের ভিডিও কপি করে আপলোড করে দিলাম সেটা কিন্তু নয়। তোমরা যদি তোমাদের চ্যানেলে ধরো একটাই ভিডিও বারবার আপলোড করতে থাকো, রিপিটেড কন্টেন্ট, তাহলেই কিন্তু প্রবলেম রয়েছে। আবার তোমরা যদি সেম টাইটেল সেম থাম্বনেলস প্রত্যেকটা ভিডিওতে দাও তাহলেও কিন্তু প্রবলেম রয়েছে, সেটাও কিন্তু রিইউজ কন্টেন্টের আওতায় চলে আসছে, ঠিক আছে। তো এরপরে ধরো যখন আমাদের চ্যানেলটাতে এরকম একটা মেল চলে এলো তখন আমরা কি করি, অনেকেই কিন্তু ভিডিওগুলো ডিলিট করে দিই। বাট একটা কথা মাথায় রাখবে, আমাদের যে সার্ভার সেটা কিন্তু ইউটিউব নিজেই। সো আমরা আপলোড করা ভিডিও যদি ডিলিটও করে দিই সেটাও কিন্তু আমাদের যেই ডাটাটা সেই ডাটাটা কিন্তু ইউটিউবের কাছে থাকছে। সো এখানেও কিন্তু তোমাদের কোনো যাই করো কিন্তু সেখানে কিন্তু কোনো কাজ হবে না। বাট একটা কাজ তোমরা করতে পারো, যদি আলাদা আলাদা ভিডিও রয়েছে বাট সেখানে টাইটেল থাম্বনেল সেগুলো যদি এক থাকে সেগুলো তোমরা চেঞ্জ করতে পারো, তাহলে কিন্তু সেটা কোনো প্রবলেম হবে না। তারপরে তোমরা অ্যাপিল করবে, তারপরে কিন্তু দেখতে পাবে ইউটিউব কিন্তু আবারও তোমাদের মনিটাইজেশন অ্যাক্টিভেট করে দিয়েছে। ওকে, তো এটাই হচ্ছে কিন্তু নতুন একটা আপডেট, মানে রিইউজ কন্টেন্টের ওপরে কিন্তু একটা নতুন আপডেট। অবভিয়াসলি তোমাদের ফেস কিংবা ভয়েস যে কোনো একটা থাকতে হবে, তাহলে কিন্তু সেটা তখন তোমাদের অবভিয়াসলি যদি ফেস থাকে সেটা কিন্তু 80% চান্স রয়েছে তোমরা রিইউজ করলেও কিন্তু তোমাদের চ্যানেলটার যে ভিডিওটা সেটা কিন্তু তখন তোমার ভিডিও হয়ে যাচ্ছে। ওকে, তো যাই হোক, এই ছিল বেসিক্যালি একটা নতুন মনিটাইজেশন পলিসির আপডেট। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর কমেন্ট করে জানাতে ভুলবে না এই আপডেটটা তোমাদের কার কার ভালো লেগেছে। ওকে, তো চলো দেখা হচ্ছে নেক্সট অন্য আর একটা নতুন ভিডিওতে।